যদিও আমরা জন্মাষ্টমী সম্বন্ধে জানি, রাধা অষ্টমী সম্বন্ধে জানি, গৌর পূর্ণিমা তিথি সম্বন্ধে জানি, কিন্তু নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি আমাদের অনেকেরই জানা থাকে না। অনেকে আমরা জানি সেটা আজ এই পূর্ণ লগ্ন, এই কৃপাময় করুণাময় শুভ তিথি আমার নিত্যানন্দের আবির্ভাব তিথি। তাই এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতে আমরা নিত্যানন্দের মহিমা কীর্তন শ্রবণ করার অভিলাষী হয়েছি, সকলে একত্রিত হয়ে। জড়িতায় আমি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে ষষ্ঠ শ্লোকে করিল কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চম শ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্ব সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, একই স্বরূপ দেহে ভিন্ন মাত্র বলছে, একই স্বরূপ দেহে ভিন্ন মাত্র কায় মানে দেহ বা শরীর। বলছে একই স্বরূপ দেহে ভিন্ন মাত্র কায়, আদ্য গায়ে প্রভু কৃষ্ণ লীলার সহায়, সেই কৃষ্ণ নবপন্থ শ্রী চৈতন্য, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। কি বলল? শঙ্কর করণতোষাই গর্ভদোষাই চপয়তিশাই সুষুশ্চ যেষাং সকলা সর্বদা নন্দরা শরণং মমাস্তু। বলছে শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবক। এই মূল সংঘ বলরাম পাঁচটা রূপে গোবিন্দের সেবা করে, পাঁচটা রূপে গোবিন্দের সেবা করে। বলছে সৃষ্টি লীলা কার্য করে ধরি চারকায়, সৃষ্টাদিকে সেবা তার আজ্ঞায় পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন, সর্বরূপের আস্বাদনে কৃষ্ণ সেবানন্দ, সেই রামা শ্রী চৈতন্য সঙ্গে নিত্যানন্দ। সপ্তম শ্লোকের অর্থ করি চার শ্লোকে, যাতে নিত্যানন্দ তত্ত্ব জানে সর্ব লোকে। নিত্যানন্দ তত্ত্ব যেন সকলেই জানে। তাহলে ভগবানের সংকর্ষণ কারণ গোসাই, গর্ভদোষাই, ক্ষীরোদোষাই এবং শেষ না, এই পাঁচ রূপে ভগবানের সেবায় তিনি প্রতিনিয়ত রত। তাহলে জানলাম কি যে আত্মায় কায় দেহ কেবলমাত্র আলাদা এবং প্রথম প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণের বলরাম হচ্ছে প্রথম প্রকাশ। এই প্রথম প্রকাশ মূল সংকর্ষণ থেকে চারজন ভগবানের সেবার মূর্তি, বিলাস মূর্তি রূপে ভগবানের সেবা করে যাচ্ছে, ভগবানের পরিপূর্ণ ভাবে সেবা করে যাচ্ছে। প্রথম প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণের, বলরাম হচ্ছে প্রথম প্রকাশ, আর সেই বলরামই এই কলিযুগে নিত্যানন্দ। কোথায় জন্মগ্রহণ করলেন? আজকের এই পুণ্য তিথিতে
পশ্চিমবঙ্গের এক চক্রধাম হাড়াই পণ্ডিতের পুত্র আর মা হচ্ছে পদ্মাবতী। গর্ভে জন্ম দিলেন এই বলরাম নিত্যানন্দ। কোথায়? সেটা রণদেশ। আমার মহাপ্রভু থেকে 12 বছরের বড় নিত্যানন্দ, 12 বছরের বড়। এই নিত্যানন্দর দয়া আমার মহাপ্রভুর চাইতে অনেক অনেক বেশি। মহাপ্রভু কার ধন? আমার নিত্যানন্দ, আমার নিত্যানন্দের সম্পদ। নিত্যানন্দ ছাড়া গৌরকে কেউ দিতে পারবে না, পারেনি, পারতে পারে না। যদি গৌরকে কেউ দিতে পারে, কে পারে? আমার নিতাই দিতে পারে। নিতাই বিনে গৌর পাওয়ার আশা একেবারে। দৃষ্টান্ত কোথায়? রঘুনাথ, রঘুনাথ দাস একমাত্র আলাদের দুলালিয়া রাজপুত্র সোনার চামচ দিয়ে জন্মগ্রহণ করলেন। পিতা মাতা তাকে সংসারের মাধ্যমে অনেকবার বাঁধতে চেয়েছে, পারেনি, পারেনি। অবশেষে যখন আমার গৌর হলুদ চরণে গিয়ে একবার নয় বারবার লুটিয়ে পড়েছে, কৃপা করো প্রভু, করুণা করো, দয়া করো। প্রভু বারবার তাকে প্রত্যাহার করেছে, ফিরে যাও, ফিরে যাও। মর্কট বৈরাগী না হও, লোক দেখায়া যথাযথ বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। মহাপ্রভু তাকে বারবার বলল, মর্কট বৈরাগী না হও। মর্কট বৈরাগী, মর্কট কাকে বলে? মা, বাদর হনুমানকে বলে। মর্কট বৈরাগী কেন বলা হয়েছে না? দেখবেন এদের জীবন অনেকটা সন্ন্যাসীর জীবনের মতো। কিরকম? আজ এখানে আছে তো কাল অন্যত্র, কাল অন্যত্র থেকে আর এক স্থান। এরা এক জায়গায় বেশি দিন থাকে না। পদ্মে পরিধান নেই এদের, আছে এদের পদ্মে পরিধান নেই। আহার করে কি? আমিষ খায় না, নিরামিষ খায়। তথাপিও এরা কামাসক্ত, এরা হচ্ছে কামাসক্ত। সন্তান উৎপাদনের নিমিত্তে স্ত্রী সঙ্গ প্রায়শই দেখা যায়। ওই জন্য বলছে মর্কট বৈরাগী না হলো, লোক দেখায় না, যথাযথ বিষয় ভঞ্জ অনাসক্ত হয়ে তুমি সংসারে ফিরে যাও, সংসার করো, আসক্ত ত্যাগ করো। ভব গোবিন্দের সংসার, আমার গৌর হরির সংসার। কেবল মাত্র আমাকে গোটা দিন এখানে থাকতে দিয়েছে মাত্র, তাই নাই কি? আমি বৈদ্যনাথ ভৌমিকের কাছে নামচিন্তামণি রূপম একটা গ্রন্থ আনতে গিয়েছিলাম। তার সদর দরজায় লেখা আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে ক্ষণকাল বিশ্রাম আমার এই বাদকল্যাণ, এই বাড়িতে ক্ষণকাল বিশ্রাম আমাদের, তাই নাই কি? এই সংসার পুত্র পরিজন সবই তো গোবিন্দে। আমার বলতে নয়, আমার নয়, আমার হতে পারে না। তাহলে আমার কে? আমার গোবিন্দ, আমার নিতাই, আমার গৌর হরি। আমার একটা কথা জানবেন, নিতাই ছাড়া, গৌর হরি ছাড়া, রাধা মাধব ছাড়া, গুরু গোবিন্দ ছাড়া আপনার আপন কেউ হতে পারে না। তবে বলবেন যে সংসারে স্ত্রী পুত্র সন্তান এরা কি আমার আপন নয়? যারা জাগতিক দৃষ্টিতে দেখতে গেলে
তারা আপনার আপন জন বটে, আপন জন বটে, কিন্তু যেদিন এই তনু ত্যাগ করে চলে যাবে, সারা জীবনের পরোক্ত কর্মফলের বোঝা আপনাকেই বইতে হবে। সেদিন যদি কোনো সন্তানকে বলেন, বাবা আমার পরোক্ত কর্মফলের বোঝাটা তুই নে না, আমাকে এই পরোক্ত থেকে মুক্ত কর না, সম্ভব এটা? সম্ভব নয়। তবে প্রশ্ন আসতে পারে, তবে কি সংসার ছেড়ে দিয়ে বনে জঙ্গলে হানিতায় হাগর আর রাধামাধব বলে কেঁদে কেঁদে বাড়াবো? বললো না না, সে শিক্ষা আমার নেতাই চান দেয়নি গো, সে শিক্ষা আমার গৌর হরি দেয়নি। রঘুনাথকে বললো তুমি অনাসক্ত হয়ে সংসার করো, সংসারটা ভালো ভাবো গোবিন্দে, ক্ষণকাল তুমি সেখানে বিশ্রাম করছো, এই সংসারের মধ্য থেকেই সমস্ত কিছু গোবিন্দের চরণে, গৌর হরির চরণে, নিতাই চরণে সঁপে দিয়ে বলো আমি তোমার সেবক, আমি যেন কাই মনোবাক্যে শুদ্ধ চিত্তে আমি তোমার সেবা করতে পারি, আর কোনো কিছুই চাই না প্রভু, আর কোনো কিছুই চাই না। যাও সংসারে ফিরে যাও, অনাসক্ত ভাবে সংসার করো। রঘুনাথ ফিরে আসলেন, একবার বারংবার আমার গৌর হরি তাকে প্রত্যাহার করেছিল, যাও ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। রঘুনাথের মন বড় চঞ্চল, কৃপাময়, করুণাময়। আমি যে আর পারছি না তোমার বিরহ যন্ত্রণায়, খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করছি, কেন আমাকে তুমি বারে বার ফেরত দিচ্ছ প্রভু? আমি যে আর পারছি না, আমাকে তুমি কৃপা করো, করুণা করো, দয়া করো। রঘুনাথকে দিয়ে এই শিক্ষা প্রদান করালেন আমার মহাপ্রভু। কি শিক্ষা প্রদান করালো? ওগো সৃষ্টির সেরা জীব, তুমি ঠিক এমনটি ভাবে আরতি আত্মনাদ করে একবার দেখো না কেঁদে, একবার আরতি আত্মনাদ করে অধর মনে বুক ভাসিয়ে বলো না, বাণীতায় গৌর আমি যে শুধু তোমার, আর কি কারো নয়। কেন তুমি আমার তোমার সঙ্গ থেকে আমাকে বঞ্চিত রাখছো? করুণাময়, এবার আমাকে করুণা করো, দয়া করো, কৃপাময়। এই আরতি আর্তনাদ করতে লাগলে, আরতি আর্তনাদ তার হৃদয় বিদীর্ণ হয় বারংবার। মনে পড়ল, ও গৌর তো নিতাই, একদম নিতাই ছাড়া গৌর কারোর দেওয়ার শক্তি নেই, গৌর দিতে পারে না, অসম্ভব। নিতাই দিলে দিতে পারে, কারণ নিতাইয়ের ধন। কারণ কি মা, আপনার বাড়িতে কোনো একটা দ্রব্য যদি আমি আনতে যাই, বাড়ির কর্তা আপনি আপনার সেই সময় উপস্থিত নাই, বাড়িতে আমি গেলাম, সন্তান সন্ততি বা আরো সদস্য যারা আছে তাদের কাছে বললাম এই জিনিসটা আমার খুব দরকার। বললো আমার বাবা তো কর্তা সংসারে, বাবা খুব নেই, বাবার অনুপস্থিতিতে বাবার সম্পদ আমাদের দেওয়ার সাধ্য নেই। আপনি নিরুপায় করে ঘুরে আসলেন, আপনাকে সময় বললো এই সময়ে আপনি আসুন, বাবা উপস্থিত থাকবেন, বাবার জিনিস নিয়ে যাবেন। ঠিক রঘুনাথের মনে পড়লো। কি রঘুনাথের মনে পড়লো? নিতাই পানিহাটিতে এসেছে, গৌর যে শুধু নিতাই, নিতাই ছাড়া অন্য কারো নয়। আমি এবার যাব, নিতাই চরণ সার করব, আমি নিতাই চরণ আঁকড়ে ধরব, দেখি নিতাই করুণা করে কি না। আমার রঘুনাথ ব্রহ্মমুহূর্তে উঠে বাস্তবটিকে প্রণাম করে, বাবা মার চরণে প্রণাম করে বেরিয়ে পড়লেন আমার নিতাই চরণের দিকে। পায়ে হেঁটে রাজপুত্র যারা সোনার চামচ মুখে করে জন্মগ্রহণ করেছে,
আজ খালি পায়ে কাঙালের বেশে দূর থেকে দূরান্তর শুধু ছুটে চলেছে, হানিতাই হানিতাই হানিতাই, এইবার করোনা করো। এমন ভাবে ছুটে ছুটতে ছুটতে এসে পানিহাটিতে আমার নিতাই চরণে আশ্রী পড়বে। এবার করোনা করো। নিতাই তাকে কি বললো? তুমি চোর, তুমি চোর। চোর বলে তাকে সম্বোধন করলো। কেন? বললো তুমি চোর, আজ তোমার লাভ পেয়েছি, তোমাকে দণ্ড। কি দণ্ড? 10-12 জন আছে আমার পার্শ্বদ, আমার সঙ্গী, এদের চিড়ে দধি কলা তোমাকে ভজন করাতে হবে। তাই কত বড় দয়া, রাজার ছেলে, তার কাছে 10-12 জন আর বললো ভোজন করানো, চিড়ে দই দিতে হবে, চিড়ে দই দিতে হবে। আমার নিতাই চোর বললেন কেন রঘুনাথকে? না, নিতাই জানে তো গৌর আমার ধন, আমাকে বাদ দিয়ে তুমি গৌরের কাছে দিয়েছি, আমাকে বাদ দিয়ে আমাকে বাদ দিয়ে গৌর চরণে গিয়েছিলে, গৌর তোমাকে বারংবার ফিরিয়ে দিয়েছে, দেবেই তো। গৌর যে শুধুমাত্র আমার ধন, গৌর আর কারণ। আমার নিতাই করুণা করো, নিতাই করুণা করো, নিতাইয়ের দয়া হলো, তবে কি গৌর চরণে গেল রঘুনাথ। কই সেবার বলে বলেছিল কি যে তুমি ফিরে যাও, ঘরে যাও, সংসার করো, কি বলেনি? আমার গৌর হরি কৃপা করলো, গৌর হরি কৃপা করে কাকের কাছে পাঠালো? স্বরূপের কাছে পাঠালো, স্বরূপের কাছে পাঠালো। আমার রঘুনাথকে পাঠালাম, স্বরূপ তুমি এর খেয়াল রাখো, তোমার হাতে একে আমি অর্পণ করলাম। আমার গৌর হরি স্বরূপের হাতে অর্পণ করলো রঘুনাথ দাসকে। স্বরূপের কাছে যখন আমার গৌর হরি অর্পণ করলো রঘুনাথকে, রঘুনাথের বাবা হন্যে হয়ে খুঁজে অবশেষে জানলো, অবশেষে জানলো সে গৌর হরি চরণ আশ্রয় করেছে। গৌর হরি তাকে স্বরূপের কাছে পাঠিয়েছে। আছে কোথায়? শ্রীক্ষেত্র ধাম, পুরী ধামে। পুরী ধামে আছে। পুরী ধামে যখন স্বরূপ আছে, রঘুনাথ রাজার ছেলে, বাবা তাকে গাড়ি ভর্তি করে সমগ্র দ্রব্য পাঠালো। ও তো জীবনে কখনো কষ্ট করেনি, ও জানে না সন্ন্যাস ধর্ম বড় ধর্ম, বড় কঠিন ধর্ম। রাজপুত্র সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, আবেগের তাড়নায় হয়তো এ পথটা সে বেঁধে নিয়েছে, কিন্তু তবুও তো কষ্ট করতে পারবে না, তাই সমস্ত গাড়ি ভর্তি করে মাসে মাসে তাকে পাঠিয়ে দিত সমস্ত দ্রব্য। মহাপ্রভুকে নিমন্ত্রণ করত, প্রতি মাসে মাসে ভান্ডারা দিত, বৈষ্ণব সেবা দিত। আমার প্রতি মাসে মাসে যখন ভান্ডারা দিত, মহাপ্রভু কিছু বলতো না। মহাপ্রভু যে খুব খুশি নয় এই ভান্ডারাতে, সেটা রঘুনাথ বুঝতে পারল। কি বুঝতে পারল? বিষয়ের অন্ন খাইলে মন হয় মলিন, বিষয়ের অন্ন খাইলে মন হয় মলিন, আর এই মলিন মনে না হয় শ্রীকৃষ্ণের লীলা গুণগান স্মরণ। এই মন যদি মলিন হয়ে যায়, নিম্নগামী হয়ে যায়, কৃষ্ণর পাদ পদ্মে তার রতিমতি হবে না। রঘুনাথ বুঝল যে প্রভুর মনে হয়
এই জন্যই খুব একটা ভালো লাগে না। ঠিক আছে, আমি আর গ্রহণ করবো না। বাবা পাঠাল বটে, গ্রহণ করল। কি করে রঘুনাথ, কি করে? তার জীবিকা নির্ভর কি? জীবিকা নির্ভর কি না, সে মাদুগিরি করতে শুরু করল। মাদুগিরি করে অনেকটা বেলা হয়ে যায়, ভগবানকে ঠিকভাবে ভোগ লাগিয়ে প্রসাদ পায় না। গোবিন্দ স্বরূপের কাছ থেকে শুনল, এ কথাটা মহাপ্রভুর কানে গেল। এই যদি তার মনে থাকবে, সন্ন্যাস নেওয়ার কি দরকার ছিল? বাড়িতে বসেই নানা রকম ব্যঞ্জন দিয়ে তার ইষ্ট দেবতার সেবা করত। এটা প্রভুর পছন্দ নয়। রঘুনাথ এটাও বুঝতে পারল যে এটাও প্রভুর পছন্দ নয়। তথাপিও তো উদরের একটা তো জ্বালা আছে, তাই নয় কি? উদরের একটা জ্বালা আছে। শ্রীক্ষেত্র ধামে অগণিত গাভী খুলে দেয়, তারা চুরে চুরে খায়। আজ রঘুনাথ ক্ষুধার তাড়না সহ্য না করতে পেরে এক বাছুরি মায়ের দুধ গ্রহণ করছে, সেই সময় বাছুরিটাকে সরিয়ে দিয়েছে, বাটে মুখ লাগিয়ে সেই দুগ্ধ পান করছে। একটা জ্বালা আছে না? মহাপ্রভুর কানে এটাও গেল। একজনের খাদ্য তাকে জোর করে সরিয়ে দিয়ে রঘুনাথ খায়, এটা তো সন্ন্যাসের ধর্ম নয়। রঘুনাথের যদি এতই বাসনা থাকতো অন্যের খাবার সে কেড়ে খাবে, সংসার ত্যাগ করতে তাকে কে বলেছিল? রঘুনাথের কানে এটাও গেল। প্রভু আবার এটাও পছন্দ করে না। রাজ সন্তান সোনার পালঙ্কে স্বয়ং ভাবতে পারেন ক্ষীর নমনি ছাড়া উনি মুখে কখনো কোনো কিছু দেয়নি। সেই রাজপুত্র আজ কি অবস্থা, ধাপটা এটা জাগাতে জানাতে চাচ্ছি। আমাদেরও তা, যদি তার পথে তার চরণে সিদ্ধ ভক্তি উদয় হয়, ভক্তি পাবেন কোথায়? ভক্তি তো গোবিন্দ সম্পদ, গোবিন্দর কাছে ছিল বটে, কিন্তু সেটা অর্পণ করেছে ভক্তের হৃদয়, ভক্তের কাছে অর্পণ করে দিয়েছে। তাহলে ভক্তি কোথায় পাবে? ঠিক এরকম সাধু সঙ্গ করতে করতে কার আমা বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি, দেবতারাও বৈষ্ণব চিনতে পারে না, চিনতে পারে না। সনাতন যখন সমস্ত রাজা হোসেন শাহ অর্থমন্ত্রী এবং শাসন মন্ত্রী ছিল দুই ভাই, আমাদের সকলের জানা, যখন বন্দী দশায় দীর্ঘদিন থাকার পরে তার দাড়ি চুল ভর্তি হয়ে গিয়েছিল, শ্রীক্ষেত্র ধামে 81 ধামে বিষ্ণু এক আচার্যের গৃহে যখন ছিল, সে আচার্যকে বলছে, এক পরম বৈষ্ণব এসেছে, তোমার গৃহে নিয়ে আসো। সে গৃহের বাইরে গিয়ে দেখে দরবেশ, বড় বড় দাড়ি, এত বড় 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 চুল। বলল কোন বৈষ্ণব নয়। এক দরবেশ বলল, না মহাবৈষ্ণব, সনাতন মহাবৈষ্ণব, আমার কাছে নিয়ে আসো। মহাপ্রভু যখন তার মাথা মুন্ডন করালো, কিন্তু 4 সোনা মুদ্রার একটা চাদর ছিল, চাদর গায়ে ছিল। মহাপ্রভু বারবার সনাতনের দিকে তাকাচ্ছে, মনে মনে যেন বলতে চাচ্ছে, মা মানে মনে মনে সনাতন অনুমান করছে, মহাপ্রভু যেন বলতে চাচ্ছে, সনাতন তুমি সবকিছু ছেড়েছ, ইন্দ্র সম, ঐশ্বর্য, অপ্সরা সম, নারী বধূ সবকিছু ছেড়েছ, কিন্তু তোমার এখনো সেই অভিলাষ যায়নি মনে। এই কথা যেন সনাতন বুঝতে পারলো। পরের দিন সেই 4 সোনার মুদ্রা, 4 টাকা দাম সেই সময়কার সোনার কয়েন, এক ভিখারির কাছে দিয়ে বলছে, এই চাদরটা তুমি গ্রহণ করো, বিনিময়ে তোমার ছেঁড়া কাঁথাটা দাও না।
তোমার ছেঁড়া কাঁথাটা আমাকে দেবে। ছেঁড়া কাঁথাটা নিয়ে যখন পরিধান করে মহাপ্রভুর সম্মুখে বসেছে, মহাপ্রভু বলছে, সনাতন, এতদিনে কৃষ্ণ তোমার বিষয় ছাড়াইল, কৃষ্ণ কৃপাময় তোমার বিষয় বাসনা থেকে তোমাকে মুক্তি করলো। ছেঁড়া কাঁথা মহাপ্রভুর বড় পছন্দ। এই তো কাঙা আজ রঘুনাথ, রঘুনাথ আমার মহাপ্রভুর এখানেও যখন গেল তখন কি করলো, সিংহদ্বারে শ্রীক্ষেত্র ধামে যারা গিয়েছেন একদম মেন দ্বার, প্রথম দ্বারে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে ভিখারির ন্যায়। যদি কেউ কোনো কিছু দেয় সেদিন গ্রহণ করে, যদি না দেয় সেদিন গ্রহণ করে না। মহাপ্রভুর কারণে গেল গোবিন্দ দাসের মাধ্যমে। জানো তোমার রঘুনাথ এখন আর অন্য কিছু করে না, মাধবীটি ত্যাগ করেছে, গোদগ্ধ ত্যাগ করেছে, এখন সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে, নিষ্কিঞ্চন ব্রত নিয়েছে। কেউ যদি কিছু দেয় তবে গ্রহণ করে, কেউ যদি কিছু না দেয় সেদিন সে অনাহারে থাকে। মহাপ্রভু বলল, সিংহদ্বারে কোন পাত্র নিয়ে যদি বসে থাকে সে বিশ্বাস নেয়। ভাবতে পারেন কে কখন দেবে, তার মুখের দিকে তাকাই, আমাকে দেবে আমি ভক্ষণ করব, এটা বেশ্যাবৃত্তি, প্রতিদাবৃত্তি। ভাবতে পারেন, চাই না, নিষ্কিঞ্চন মত নিয়েছে, দিলে পাই না দিলে পাই না। রঘুনাথের কানে গেল যে প্রভু আমার এটা পছন্দ করে না, আমি যার চরণের জন্য সবকিছু ত্যাগ করেছি আমাদের সেই চরণে চাই। রঘুনাথ দাস ওটাও ছেড়ে দিল, অভিজ্ঞও নেই। আজ কি করে জানে, আজ ভক্তরা যখন উদ্ভিদ প্রসাদ হাইড্রেন আছে না, হাইড্রেনে ফেলে দেয়, পচা দুর্গন্ধ, ওই হাইড্রেনের পাশে রেখে দেয়। ওই গাভীরাও সেই অন্ন পায় না, সেই অন্ন পায় না, সেই অন্ন গাভীরা কখনো মুখ দিয়ে হাসি হাসি হাইড্রেনে ফেলে দেয়। আজ সেই পচা যে অন্ন গাভীতেও গ্রহণ করে না, সেই অন্ন তুলে নিয়ে পরিষ্কার জলে ধৌত করি। মাছটা, অন্যের মাছটা একটু শক্ত থাকে না, সেই মাছটা বারংবার ধুয়ে সেই অন্যের ভেতরে একটা তুলসী পত্র দিয়ে গৌরাঙ্গ নম বলে নিবেদন করে সেই প্রসাদটা পায়, সেই প্রসাদটা পায়। আজ আজ গৌরহরি আমার বসে থাকতে বললেন না। রঘুনাথ যখন সেই হাইড্রেন থেকে পচা অন্ন বারংবার পরিষ্কার জলে ধৌত করি গৌরাঙ্গ নম নিবেদন করে যখনই ভক্ষণ করতে যাবে, আচমকায় পেছন দিক থেকে গৌরহরি হাতটা চেপে ধরেছে, হাতটা চেপে ধরে বলছে, রঘুনাথ, ও রঘুনাথ, তুমি এই অমৃত মহাপ্রসাদ আমাকে না দিয়ে ভক্ষণ করো, তোমার ইষ্টদেবকে নিবেদন করো বটে, আমি যে সাক্ষাৎ এই মহাপ্রসাদ তুমি আমাকে দেবে না, দাও দাও আমাকে দাও। রঘুনাথের হাত চাপটি ধরে কেটে নিয়ে মহাপ্রভু বারংবার দু একবার মুখে দিয়েছে, দু একবার যখন মানে বদনে দিয়েছে, এদিকে স্বরূপ গোবিন্দ পেছনে পেছনে ছুটে গিয়েছে। এই লীলা দেখে বলছে, প্রভু করুণাময়, এই প্রসাদ তোমার যোগ্য নয়। রঘুনাথ অধর্মে কাঞ্চার বলছে, প্রভু তোমার চরণে ধরে মানা করি, এই প্রসাদ তুমি ভক্ষণ করো না, এতে তোমার যোগ্য নয়, কৃপাময় করুণাময়। আমার বুঝতে পারলাম রাধা মাধব ভক্ষণ
করে না, শুধু দরকার কি ভাব, শুধুমাত্র ভাব দরকার। এই ভাবের অন্ন তিনি কেড়ে কেড়ে খায়, আমাকে কেন দেবে না? তুমি দাও, তোমার তোমার এই প্রসাদ, তোমার নৈবেদ্য আমাকে দাও, তাই নয় কি? দেখুন বৃন্দাবন লীলাতেও তাই, বৃন্দাবন লীলার দিকেও তাকিয়ে দেখুন। সেদিন ভগবানের দুর্যোধনের ঘরে নিমন্ত্রণ ছিল না? দুর্যোধন মনে মনে অহংকার করলো, আমার মতন এত ব্যঞ্জন দিয়ে ভগবানকে কেউ সেবা দিতে পারে না। ভগবান একটা হেউ তুলল, একটা ঢেকর তুললো, দুর্যোধনকে বললো আমার ওদের পরিপূর্ণ, আমি কোনো কিছুই ভক্ষণ করতে পারবো না। সেইখানে বিদুরের ঘরে গিয়ে আমাদের সকলের জানা মা, এগুলার কারণ অজানা নয়, সকলের জানা। ভগবান কলার খোসাটা বাদ দিয়ে, শাকটা বাদ দিয়ে খোসা খাওয়াচ্ছিল ভগবান অমৃত ভরে খেয়েছিল, অমৃত ভরে খেয়েছিল। ভগবান তখন দ্বারকার রাজা সুদামা, ভক্ত সুদামা